ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এর জন্য মিনি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। 16 ডিসেম্বর দুবাইয়ে 350 জন প্লেয়ার নিয়ে অনুষ্ঠিত হবে এই নিলাম। এর মধ্যে 110 জন প্লেয়ার রয়েছে বিদেশি। বাংলাদেশ থেকে মোট 7 জনের নাম রয়েছে এবারের নিলামে। এই 7 জনের তালিকায় অবশ্য নাম নেই আইপিএলে এক সময়ের নিয়মিত বাংলাদেশি মুখ সাকিব আল হাসানের। চলুন জেনে নেই তাহলে তালিকায় থাকা এই 7 জন বাংলাদেশি খেলোয়াড় কারা এবং তাদের দাম কত টাকা ধরা হয়েছে। তালিকায় 1 নম্বরে রয়েছে সাকিব আল হাসানের পর সবচেয়ে বেশি আইপিএল খেলা মুস্তাফিজুর রহমান। আইপিএল মিনি নিলামের সেট 2-এ রয়েছেন মুস্তাফিজুর রহমান। তার বেস প্রাইস রাখা হয়েছে 2 কোটি রুপি। মুস্তাফিজের পুরনো ক্লাব দিল্লি ক্যাপিটালস তাকে কিনতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তালিকায় 2 নম্বরে রয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে রাখা হয়েছে সেট 2-এ। তার বেস প্রাইস ধরা হয়েছে 75 লাখ রুপি। রিশাদের মতো লেগিকে কি আইপিএলে কোন দল কিনবে তাই দেখার বিষয়। 3 নম্বরে রয়েছে স্পিড স্টার তাসকিন আহমেদের নাম। সেট 3-এ তার বেস প্রাইস রাখা হয়েছে 75 লাখ রুপিতে। এর আগেও 2বার ডাক পেয়েও খেলতে যেতে পারেননি তাসকিন। এবারও হয়তো লখনৌ বা অন্য কোনো দলে ডাকা হয়ে যেতে পারে তাসকিনকে। এছাড়া তানজিম সাকিব, শরীফুল ইসলাম, নাহিদ রানার নাম রাখা হয়েছে এবারের আইপিএল নিলামে। তাদের সবার বেস প্রাইস রাখা হয়েছে 75 লাখ রুপিতে। গতির জোর তুলে সবাইকে অবাক করে দেওয়া নাহিদ রানাকে নিয়ে কোনো দল কি আগ্রহ প্রকাশ করবে নাকি শুধু নিলামেই নাম দেখে সন্তুষ্ট থাকতে হবে? 16 ডিসেম্বরই মিলবে এই প্রশ্নের জবাব। এছাড়া বেস প্রাইস 30 লাখ রুপিতে নাম রয়েছে রাকিবুল হাসানের। আপনার মতে কে কে দল পেতে পারে এবারের আইপিএল মিনি নিলামে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।